ইসলামপুর আদালতে চালু হলো এই পরিষেবা কেন্দ্র। উদ্বোধন করেন জেলা জজ আতাউর রহমান। উপস্থিত ছিলেন ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৌমেন্দু মজুমদার সহ আদালতের জাজ, আধিকারিকরা ও উকিলবাবুর উপস্থিত ছিলেন। জেলা জজ আতাউর রহমান বলেন, দেশের সর্বোচ্চ আদালতের উদ্দেশ্য মানুষের কাছে বিচার ব্যবস্থা সহজলভ্য করা। সেই ভাবনায় বাস্তবায়ন করছি। ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৌমেন্দু মজুমদার বলেন, এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। তারা জানতে পারবেন তাদের কোর্ট কেসের তারিখ কবে, মামলার সার্টিফাইড কপি তোলা সহ একাধিক বিষয়ে সুবিধা হবে। এর পাশাপাশি সৌমেন্দুবাবু বলেন, আদালতের জজ সাহেবেরও ইসলামপুর নাগরিক ও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ধারণা ছিল আদালত মানে তারিখ পে তারিখ, এটা বোঝাই যেত না যে কবে কোন মামলা কখন আদৌ আছে, কি হচ্ছে। আজকে এই ই সেবা কেন্দ্রের মাধ্যমে লোকে খুব সহজেই কি ব্যাপার, কেন তারিখ, কিসের তারিখ, সেদিন কি হলো, আগের দিন কি হয়েছে, তারপর অর্ডারের কপি কি হলো পাওয়া যায় না, সার্টিফাইড কপি, সেখানে যে একটা দীর্ঘসূত্রিতা আছে, সেইগুলোকে সমস্ত কিছু এখন জাস্টিস অ্যাজ ফিঙ্গার টিপ, মানে ওই যেমন আপনার ফোনে সব কিছু বোতাম টিপে মুহূর্তের মধ্যে জানা যায়, সারা বিশ্বর ব্যাপার জানা যায়, এখানেও এটা সেটা হবে। এবং এটাও অ্যাড করি যে এটা খালি এই কোর্টের নয়, আপনার অন্যান্য কোনো কোর্টের মামলা থাকলেও এখানেও সেই নাম্বারগুলো যদি আপনারা প্রোভাইড করতে পারেন, সেই ইনফরমেশান বিনামূল্যে, আবার জোর দিচ্ছি বিনামূল্যে সমস্ত কিছু এখান থেকে পাবেন। এই বলে আমি আমার শেষ করছি। আপনারা আসুন, আমরা সহযোগিতার হাত যেমন বাড়াচ্ছি, আমরা চাই আপনাদেরও সহযোগিতার হাত বাড়ানো দৃঢ়। শুরু করার আগে প্রথমে তো আমি বলবো যে আমাদের ইসলামপুর বার এবং ইসলামপুর নাগরিকদের তরফ থেকে আমাদের বর্তমান জজ সাহেব এবং আমাদের ইসলামপুর আদালতের আমাদের সমস্ত জাজদের আমরা একান্ত অভিনন্দন জানাচ্ছি যে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এটা সম্ভব হলো। তবে এই পরিষেবা কেন্দ্রের মাধ্যমে এই যে আমাদের জজ সাহেব যা বললেন, আমাদের এডিটর সাহেব যা বললেন, তাতে আমাদের যে এই যেটা আমাদের প্রতিনিয়ত ফেস করতে হতো, মক্কেলকে তারিখ দেওয়া, তারিখ খোঁজা, কজ লিস্ট ফলো করা, জাজমেন্ট সার্টিফাইড কপি তোলা, এই সমস্ত অভাবটা আমাদের দূর হলো। আর দীর্ঘদিন ধরেই আমাদের ই কোর্টের মাধ্যমে, এটা শুরু হওয়ার আগের থেকেই আমাদের ই কোর্টের মাধ্যমে আমাদের জেল আসামি জেল থেকে এখানে শুনানিতে হাজির হতে পারছিল, আর সাক্ষীরাও বাড়ি থেকে হাজির হতে পারছিল। এটাতে আরও এই পরিষেবা কেন্দ্র হওয়ার পরে আমার মনে হয় এটা আরও সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হয়। সর্বোচ্চ আদালতে যে ভাবনা ভাবছেন, আমরা সেই ভাবনাটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছি। দেশের সর্বোচ্চ আদালতের উদ্দেশ্য মানুষের কাছে বিচার সহজলভ্য করা এবং বিচার প্রক্রিয়ার যে সুযোগ সুবিধাগুলো আছে, বিচার প্রার্থীরা যাতে তার থেকে বঞ্চিত না হয়, যাতে সহজে সরলে সেই বিষয়গুলো পেতে পারে। আজকের আমাদের যে উদ্দেশ্য, মানুষ দূর দূরান্তে গ্রামগঞ্জ থেকে আসেন, সর্বক্ষেত্রে আদালতে দ্বারস্থ হতে পারেন না, বিশেষ করে মামলা চলাকালীন অবস্থায় তারা চলে যান, কিন্তু দিন পেতে তাদের সমস্যা হয়। তাই আমাদের এই ব্যবস্থাপনার সাহায্য যদি তারা নেন, তারা যেমন দিন খুঁজে পাবেন, একইভাবে গত দিনে কি আদেশ হয়েছে সে আদেশগুলো তারা খুঁজে পাবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য মামলার দীর্ঘসূত্রিতা যেমন যন্ত্রণার কারণ, কিন্তু মামলার অগ্রগতি প্রগতি কোন পথে চলছে সেগুলো এই মাধ্যমে জানাটা তাদের পক্ষে ভীষণ সহজ হবে। এবং তারা যদি এটাকে প্রয়োগ করে এই বিষয়গুলো, তাহলে আমার মনে হয় যে কেন দিন হলো না, কেন দিন পড়েনি, এই কথাগুলো বলার জায়গা থাকবে। স্যার, আজকে আমরা যারা নিয়মিত সংশোধনাগারে যাই এবং যারা দীর্ঘদিন ধরে সেখানে আছেন, তারা অনেকেই মানসিক অবসাদে ভোগেন, কারণ পরিবারের মানুষজনের সাথে কথা বলা সম্ভব হয় না, ওখানে গিয়েও সাক্ষাৎকারের সঙ্গে সুযোগ তারা পান না। কিন্তু এই বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে আমাদের প্রতিনিধি যারা আছেন, তাদের পরিবারের লোকজনরা যদি আসে, তাদের সাক্ষাৎকারের ব্যবস্থা আমরা করে দিতে পারব, যার মধ্যে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা সব কিছুই থাকবে, যেখানে ধরা করার বা অন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। ক্ষমাবাসীকে অবশ্যই বার্তা দেব যাতে আদালতে কম আসতে হয়, যাতে অপরাধের সাথে তারা কম যুক্ত হয় এবং তারা যেন সচেতন হন যে তাদের অধিকার সম্পর্কে,
তাদের মামলার অগ্রগতিগুলো সম্পর্কে, অর্থাৎ তারা যেন তারা ধোঁকা না পান। কারণ বিচার ব্যবস্থার উদ্দেশ্য, আমার সাথে বাবলুবাবু আছেন, আমাদের কারোরই উদ্দেশ্য মানুষকে অসহযোগিতা করা নয়, মানুষকে সহযোগিতা করা, মানুষকে বিভ্রান্ত করা নয়, মানুষকে সাহায্য করা। এছাড়াও আমাদের উদ্দেশ্য যাতে সঠিক সময়ে মানুষ সঠিক বিচার পায়, আমরা সেই ভরসাটা জাগাতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। স্যার, ই সেবা কেন্দ্রটা কোন সময় খোলা থাকবে আর কোন কোন দিন মূলত খোলা মানে থাকবে? সব দিনই খোলা থাকবে, আদালত যে কদিন খোলা থাকবে এটাও খোলা থাকবে একই সাথে। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একটা মানে প্রচলিত প্রবাদ যে বিচারের বাড়ি ব্যবস্থাপনার মধ্যে কিছু ত্রুটি আছে, আমরাও সে ত্রুটি মুক্ত তা নয়, কিন্তু আমাদের যে সমস্ত বিচারক ভাই বোনেরা রয়েছেন, আমাদের যে আইনজীবীরা রয়েছেন, তারা সর্বতোভাবে প্রচেষ্টা চালাচ্ছেন সমস্ত ব্যবস্থা দ্রুতগামী করা এবং মানুষকে যথাসময়ে যথাভাবে সহযোগিতা করা।